পর্যন্ত দিয়েছে। আমরা বলে দিতে চাই, আপনারা যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, সেই ষড়যন্ত্রের শুরুটা যদি হয় আলিফ হত্যা, তাহলে সেখানেই আপনারা থেমে যান। আপনারা যদি আর 1 ইঞ্চি বাড়ানোর চেষ্টা করেন, তাহলে এই বাংলায় আপনাদের ঠাঁই তো হবে না, আপনাদের এই বিশ্বে কোথাও ঠাঁই হবে না। যে আদালত প্রাঙ্গণে গত 15টি বছর আলেমদেরকে তোলা হয়েছে, বাংলাদেশের 90% মুসলিম হওয়া সত্ত্বেও কোন মুসলিম আদালত প্রাঙ্গণকে অবমাননা করে নাই। কিন্তু ইসকন নামক একটি শুধুমাত্র গুটিকত মানুষের সংগঠন, যারা বাংলাদেশের সাধারণ হিন্দু, তাদেরও প্রতিনিধিত্ব করে না, তারা মূলত সন্ত্রাসীদের প্রতিনিধিত্ব করে। তারা আদালত প্রাঙ্গণে যে অবমাননার ঘটনা ঘটিয়েছে তা ইতিহাসে নজির হয়ে থাকবে। আমি বলে দিতে চাই, 3 মাস আসলাম হচ্ছে যে কুলাঙ্গারকে আদালত গ্রেপ্তার করেছে, যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে তাকে ছাড়ানোর ব্যবস্থা করুন। কিন্তু আপনারা কি করলেন? আপনারা আদালতকে অবমাননা করে সত্যিকারে আপনারা একজন জঙ্গি সন্ত্রাস হিসেবে নিজেদেরকে প্রমাণ করে দিলেন। আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডে সর্বশেষ যে ঘটনাটি আমাদের মনে দাগ কেটে দিয়েছে, আমাদের প্রতিটি মুসলিম যুবক, প্রতিটি বৃদ্ধ, প্রতিটি তরুণের হৃদয়ের দাগ কেটে দিয়েছে, সেটি হচ্ছে আইনজীবী আলিফ হত্যা। আমরা দেখেছি 90% মুসলমানদের দেশে একটি মুসলিমকে কিভাবে কুপিয়ে হত্যা করা হয়। ধৈর্য ধরে থাকতে পারি না। আমরা ঘরের শান্তশিষ্ট ছেলে হলেও মুসলিমের ওপর যখন আঘাত আসে, আমরা ঘরে আর থাকতে পারি না, বা বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে আমরা সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড তাদেরকে দাবি করছি। হত্যার বদলে হত্যা, মৃত্যু বদলে মৃত্যুদণ্ড দেওয়া হোক, আমাদের আজকে এই প্রোগ্রাম থেকে এটাই দাবি। এবং আমরা বলে দিতে চাই, যে সকল সন্ত্রাসীরা বর্তমানে বাংলাদেশে এখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করার প্রয়াস চালিয়ে যাচ্ছে ইসকন নামক সংগঠনের মাধ্যমে, প্রশাসন যথাযথ গুরুত্ব দিয়ে ইসকনকে বাংলাদেশ থেকে দ্রুত ব্যান করার ব্যবস্থা করে দিতে হবে। যতদিন পর্যন্ত এই দাবি কার্যকর না হবে, আমরা রাজপথে ছিলাম, আমাদের মাধ্যমে বিপ্লব এসেছে, আমরা আরেকটি বিপ্লব করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ভাই মোহাম্মদ মুফতি আব্দুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে এই পরাক্রান্ত হৃদয় নিয়ে আমরা নারায়ণগঞ্জ শহীদ মিনারে উপস্থিত হয়েছি। কিন্তু আমরা তৌহিদি জনতাকে আমরা জানাতে চাই, আমরা এমন সময় দাঁড়িয়েছি, এমন বিষয় নিয়ে দাঁড়িয়েছি, মাকে নানাবাড়ি দেখাবেন না, মাকে নানাবাড়ি দেখাবেন না। এই ইসকন সংগঠন, আমরা পূর্বে আপনাদের উচ্চ সোচ্চার ছিলাম, আজও আছি। আমরা বলবো, নারায়ণগঞ্জ প্রশাসনকে বলবো, সাবধান, আপনারা আমাদেরকে কোনো ধরনের বিভ্রান্তি দেখাবেন না। দয়া করে আমাদের আন্দোলনকে আপনারা সহযোগিতা করবেন। আমাদেরকে এই আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে আমরা করতে পারি, শান্তি শৃঙ্খলা
শৃঙ্খলা ভাবে করতে পারি, আপনাদের সহযোগিতা চাই। আর বাংলাদেশ সরকারকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই ইসকনকে দ্রুত নিষিদ্ধ করুন, আদালতে নিষিদ্ধ করুন এবং তাদেরকে শাস্তি দিন। না হলে তৌহিদি জনতা এমন আন্দোলন করবে যা 5ই আগস্টে সমাপ্ত হয়েছে, সেটা নতুন করে শুরু হলে এর শেষ হবে না। বাংলাদেশ থেকে যত ধরনের এরকম সন্ত্রাস আছে তাদেরকে বর্ডার পার না করা পর্যন্ত তারা আর থামবে না। সুতরাং আমরা আপনাদের কাছে এখন আবেদন জানাই, আমাদের আলিফ ভাই কবরে ইসকন কেন এখনো বাহিরে, আর চাই এতটুকু। ধন্যবাদ আমাদের সকলকে। আমি এই বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাইকে অত্যন্ত সুন্দর সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা সবাই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ভাই মোহাম্মদ আলমগীর হুসাইন। আসসালামু আলাইকুম সংগ্রামী জনতা, আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, প্রথমে হৃদয়স্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে হতাশা জানাচ্ছি যারা এখনো বসে আছেন, এখনো ভাবছেন দেশ তো স্বাধীন হয়ে গেছে, আমরা স্বাধীনভাবে বলতে পারছি, চলতে পারছি, কিন্তু এই স্বাধীনতার আড়ালে এই দেশকে যারা দাদাদের হাতে তুলে দিতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আজকে সংগ্রামী মানুষের জনতার সংখ্যা খুবই কম। এটা হতাশাজনক, এটা অত্যন্ত দুঃখজনক। আমার দেশকে বিক্রি করে দিতে চাই পাশের দেশে দাদাদের কাছে, এর বড় কষ্টের বিষয় আর থাকতে পারে না। আর যদি স্বাধীনতার কথা বলেন তাহলে স্বাধীন দেশে সর্বোচ্চ আদালত স্তরে আমার ভাই আলিফকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হলো কেন? আজকে যদি স্বাধীন দেশ হয়ে থাকে তবে আলিফ ভাইয়ের মায়ের চোখে জল কেন, বাবার বুকের কেন এত কষ্ট? এই জবাব দিতে হবে আপনাদের। স্বাধীনতার কথা বলবেন কিন্তু দেশের স্বাধীনতা রক্ষার জন্য রাজপথে নেমে আসবেন না, আপনি হলেন সবচেয়ে বড় সুবিধাবাদী। আর এই সুবিধাবাদীদের এই বাংলার জমিনে আমরা দেখতে, সে যদি আমার বাবা হয়, আমার আত্মীয় হয়, তাও তাকে আমরা দেখবো না। দেশ আগে, দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে এই মাটিতেই পুঁতে ফেলা হবে। আপনারা যদি ভাবেন ইসকন নিয়ে যারা অনেক ধরনের লেখালেখি করছেন কিংবা কিছুই বলছেন না, আমাদের কাছে তথ্য প্রমাণ আসছে আপনাদের সম্বন্ধে। আপনারা নিজেদেরকে নেতা দাবি করেন, নেতৃত্বে আসতে চান, কিন্তু দেশকে ষড়যন্ত্র যখন হয় আপনারা ঘরে বসে থাকেন। আপনারা সকলের সহযোগিতা কামনা করেন, সকলের সহযোগিতা তখনই পাবেন যখন আপনার ভিতরে দেশপ্রেম থাকবে। যদি আপনার ভিতরে দেশপ্রেম না থাকে তবে আপনি কারো সহযোগিতা পাবেন না, এবং আপনিও দিল্লির দাদাদের দোষক এবং দিল্লির দাদাদের আপনি একজন চক্রান্তকারী। সুতরাং আপনার বিচার এই বাংলার জমিনেই হবে। আর ইসকন সমর্থক যারা করছেন হিন্দু ভাইদেরকে বলছি, আমরা আপনারা ভাই ভাই, আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। এই দেশে হিন্দু থাকবে, মুসলিম থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সকলে মিলেমিশে আমরা গলায় গলায় হাত রেখে চলবো, হাতে হাত রেখে এগিয়ে যাব, কণ্ঠে কণ্ঠ মিলে স্লোগান দেব। কিন্তু যখনই দেখবেন এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে, আপনি যে কোনো ধর্মের হন না কেন, আপনার সর্বোচ্চ প্রথম পরিচয় হচ্ছে আপনি দেশদ্রোহী। আপনি দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন আর আমরা বসে থাকবো, তা কখনো হতে পারে না। যারা হিন্দুত্ববাদ কায়েম করতে চান 99% মুসলমানদের দেশে, তাদেরকে বলে দিবার চাই এই দেশ শামসুল্লাহ ফরিদপুরের দেশ, এই দেশ আল্লামা সাঈদীর দেশ, এই দেশ বাবুনগরীর দেশ, এই দেশ লক্ষ কোটি ওলামার দেশ, এই দেশ শাহজালাল শাহপরানের দেশ, এই দেশ পাড়ার মহল্লা গলিতে গলিতে মসজিদের মুসলিমদের দেশ। এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের বিষটা দুধ ফেলা হবে। যদি দেশ থেকে পালিয়ে যাবে, সে হেলিকপ্টার দিয়ে পালিয়ে যাবেন, ওটার পাংখা থাকবে না। যে ট্রেন দিয়ে পালিয়ে যেতে চাইবেন, ওটার চাক্কা থাকবে না। যেই পথ দিয়ে হেঁটে পার হতে যাবেন, সেই পথ আমরা ছেড়ে বন্ধ করে দেবো। সকলের কাছে
পরামর্শ করুন, এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি কি আছে না? লাস্টে একটা বলতে চাই, এ দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সম্মানিত তাওহীদ জনতা, এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ভাই মোহাম্মদ আরিফ হুসাইন। চামড়া দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। সংগ্রামী ভাইরা আমার, সহযোদ্ধা বন্ধুরা আমার, আপনারা আজকে মনের মধ্যে তীব্র কষ্ট নিয়ে এখানে জড়ো হয়েছেন, ঠিক কিনা? আমরা একটি গুরুতর দাবি নিয়ে এখানে হাজির হয়েছি। আমাদের একজন শান্তিপ্রিয় ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, যেটা এই স্বাধীন দেশের আদালত চত্বরে কখনোই কাম্য ছিল না। এই সন্ত্রাসবাদিতা ঘটিয়েছে ইসকন নামের একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের সাথে হিন্দুদের কোনো সংঘাত নাই। হিন্দু একটি স্বতন্ত্র ধর্ম, স্বতন্ত্র একটি ব্যবস্থা। আমরা মুসলমানদের তেমন একটি স্বতন্ত্র ধর্ম। সেখানে ইসকন একটি আলাদা সন্ত্রাসী সংগঠন, তাদের কোনো প্ররোচনায় এই দেশের মানুষ বিভক্ত হবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা দেশপ্রেম কণ্ঠে বলে দিতে চাই, যারা এই ইসকনের ছায়াতলে আশ্রয় নিয়ে, স্বৈরাচারদের ছায়াতলে আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, বারবার সংখ্যালঘু ট্যাগ নিয়ে বেঁচে যাওয়া যাবে না। ইসকনের হয়ে যারা হামলা করেছে, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে, আমাদের ভাইকে শহীদ করে দিয়েছে, তাদের বিন্দু মাত্র ছাড় বাংলার মাটি দিবে না, দিবে না, দিবে না। ইসকনের সন্ত্রাসীরা আমাদের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা ঝুলিয়েছে, তারা দেশদ্রোহিতার অদৃষ্ট দেখিয়েছে, তারা আমাদের পতাকাকে অবমাননা করেছে। তাদের নেতা দেশদ্রোহিতার অপরাধে গ্রেপ্তার হয়েছে, তার কি বিচার হবে এটা রাষ্ট্র নির্ণয় করবে। কোন ইসকন, কোন উগ্রপন্থী কোনোভাবেই সরাসরি প্রকাশ্য দিবালোকে একজন নিরপরাধ মানুষকে হত্যা করতে পারে না। আমার ভাইয়ের একটাই অপরাধ ছিল, সে মসজিদে হামলার বিরুদ্ধে কথা বলেছিল। আমার ভাইয়ের একটাই অপরাধ ছিল, সে মুসলিমদের আইনজীবী ছিল, যার কারণে তাকে পূর্ব থেকে ঘোষণা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই পরিকল্পিত হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত সাপেক্ষে বিচার কামনা করি। আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই, জঙ্গিবাদের ঠাঁই নাই।